সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। একজন গুণবান স্বামী যদি একজন স্ত্রীর পাশে থাকে তাহলে সেই সংসারটা কিন্তু সুখ সমৃদ্ধি সৌন্দর্য সব কিছুতে ভরে ওঠে। আসলে সবসময় কি মেয়েদের দোষ হয়? যদি একটা ছেলে ভালো হয় তাহলে কিন্তু সেই সংসারে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকা যায়। শুধু নারীর দোষ নয়, এখানে পুরুষেরও ভূমিকা আছে আমি মনে করি। তাই নারী পুরুষ উভয়ই একসাথে কাজ করা উচিত, সবাই সবার পাশে থাকা উচিত, তাহলেই আমাদের এই সুন্দর সমাজ ব্যবস্থা আরও সুন্দর হবে। যাই হোক, অনেক সুন্দর একটা কথা বললাম, আমার ভীষণ ভালো লাগলো এই কথাটা। আসলে আমাদের এই সমাজে কিন্তু সবসময় নারীরই দোষ ধরা হয় যে মেয়েরাই নাকি সব ভুল করে, ছেলেদের কোনো ভুল নাই। তবে নারী পুরুষ সবারই জীবনে ভুল আছে, আর বেশিরভাগ সময় মেয়েদেরই ভুল ধরা হয়। তাই আমি মনে করি আমার দিক থেকে সবার আসলে একসাথে থাকা উচিত। স্বামী স্ত্রী দুইজনের যদি মিলেমিশে থাকা যায় তাহলে আমাদের সমাজটা, আমাদের জীবনটা আরও সুন্দরভাবে কিন্তু আমরা বাঁচতে পারি, চলতে পারি। তো এখানে ফার্স্ট টাইম আমি দই কাতলা রেসিপিটার ইউটিউব দেখে আর কি ট্রাই করেছি। তো যাই হোক, মোটামুটি ভালোই রান্নাটা করেছিলাম, আর সাথে উস্তা ভাজি করেছি বেশি করে পেঁয়াজ আর আলু দিয়ে, সেই সাথে পাবদা মাছ দিয়ে কলা দিয়ে একটা ঝোল তরকারি রান্না করতেছিলাম। তো এই যে রান্নাগুলো না সবগুলো আমার বরের ভীষণ পছন্দের রান্না। আর কাতলা মাছের ঝোল আসলে সেইভাবে তো রান্না কখনো করিনি, তাই একটা রেসিপিতে দেখছি, একটা ভিডিওতে একটা আপু রান্না করেছে কাতলা মাছের দই কাতলা আর কি। তাই আমিও দেখে দেখে একটু ট্রাই করলাম রান্নাটা। যাই হোক, মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। আর এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর জিরা ফোড়ন না দিলে আমার কাছে ভালো লাগে না। জিরা ফোড়ন না দেওয়া পর্যন্ত আমার মনে হয় তরকারির যে ফ্লেভারটা আসে ওইটাও পাওয়া যায় না। তো এখানে আমি রান্নাটা দেখেন কত সুন্দর করে নিচ্ছি, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমি যেখানে বসে রান্না করি ওইখানে না দুপুরবেলা অনেক রোদ আসে, রোদের কারণে আর কি দেখা যায় যে রোদের যে রশিটা সেটা আসে পড়ে। তো এইভাবে আইসা দিয়া কে কে আমার মতন জিরাগুলো ডইলা দাও একটু কমেন্টে বলবা। আমি কিন্তু এইভাবেই ডইলা দিয়ে রান্না করি, আর এইভাবে রান্না করলে কিন্তু আমার বেশ ভালোই লাগে, খেতেও ভালো লাগে। আসলে আমার মা এইভাবে রান্না করে, মায়ের কাছ থেকেই শেখা। আর মেয়েরা বিশেষ করে মায়ের যে রূপটা থাকে সেটাই কিন্তু মেয়েরা আর কি ধরে রাখে যে আমার মা এইভাবে রান্না করে, আমিও ওটা করব। তো যাই হোক, এখানে আমি প্রথমবার আর কি এই বছরে প্রথম আমডাল রান্না করতেছি। আমডালটাও সেই হয়েছিল, প্রেশার কুকারে রান্না করেছি। তারপরে যে কড়াইতে এখানে ফোড়ন দিয়ে দিব, এখানে জিরা দিব না, এখানে দিব বলে সরষা ফোড়ন। তো সরষাটাই যে দিয়ে দিচ্ছি, সরষা ফোড়ন দেওয়ার পরে আর কি সুন্দর করে আমি এখন ডালটা ঢেলে দিব। ডালটা ঢেলে দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে রান্নাটা করে নিব। এইভাবে এই রান্নাগুলো করি আর কি। আর যাই হোক, অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই বলবেন। আর আমার প্রিয় একজন না বেশ কিছু মানুষ আমার হাজব্যান্ডকে ভীষণ ভালোবেসে তারা দেখেন এই যে এতগুলো আম তাদের বাগানের ঝরে পড়ে গেছে আর ভালোবেসে দিয়ে গেছে। আসলে বাসা বাড়িতে থেকেই ভালোবাসাটা পাওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমি অনেক কথা বললাম, ধৈর্য ধরে ভিডিওটি যদি দেখেন, পুরো ভিডিওটি দেখলে খুশি হব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ